নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, হর হর মহাদেব। আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী 6 মাস, বলতে বলতে বছরের অর্ধেক সময় কেটে গেল। আগামী 6 মাসের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বড় বড় প্ল্যানেটের যে পরিবর্তনগুলো রয়েছে, আপনাদের যে সমস্ত স্বপ্ন আপনারা দেখেছেন, যে সমস্ত টার্গেট আপনারা নিয়েছিলেন বছরের শুরুতে, সেগুলো কতটা পূরণ করতে পেরেছেন, কিংবা আগামী 6 মাসে সে জায়গাটা কেমন থাকতে চলেছে, আপনার আর্থিক অবস্থা, বিশেষ করে আপনার চাকরির জায়গা, ব্যবসাপাতি, রিলেশন, আপনার হেলথ, আপনার বিবাহিত জীবন, কর্মক্ষেত্রে কেমন সুযোগ আসবে কিনা, কাজকর্মের দিক দিয়ে কোনো সুযোগ পাবেন কিনা, পড়াশোনার জায়গাতে কেমন থাকবে, রিলেশন কেমন থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা থাকতে চলেছে। একবারে সম্পূর্ণ গ্রহ গোচরের উপর বিশ্লেষণ করে আলোচনা। আর আজকের এই আলোচনার বেশ চন্দ্র গোচর উপর বেশ করে, অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে সমস্ত গ্রহের যে ট্রানজিট ঘটবে, সেই ট্রানজিটে আপনার কি ফল প্রাপ্য রয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, না কাটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি। বৃষ রাশি আপনার রাশি অধিপতি স্বয়ং শুক্রদেব। সর্বপ্রথমে যদি আমরা শুক্রদেবকে নিয়ে আলোচনা করি, শুক্রদেব 5 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সিংহ রাশিতে থাকবে, তার আগে কর্কট রাশিতে থাকছে। তারপরে 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর কন্যা রাশি পঞ্চম ঘরে, তারপরে ষষ্ঠ, তারপরে পঞ্চম ঘর, আবারও ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। তো শুক্রের এখানেই ট্রানজিটটা কিন্তু কন্টিনিউয়াসলি রয়েছে সপ্তম ঘর পর্যন্ত, তুলা রাশি পর্যন্ত। তো যদি কোনো ব্যক্তি বা কোনো লোক কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছিলেন, তো সেটা হতে পারে। কোনো গাড়ি কেনা, কোনো লাক্সারি জিনিসপত্র কেনা, এটা কিন্তু সম্ভব আগামী 6 মাসের মধ্যে। এটার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে অবশ্যই জুলাই মাসের পর থেকে। বেটার সময় চালু হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। রিলেশনে ইমপ্রুভমেন্ট আসবে। যদি কোনো রিলেশন ছিল না, তাহলে রিলেশনের সম্ভাবনা আগস্ট মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। তো আপনারা অবশ্যই রিলেশন ইমপ্রুভমেন্ট বা কারোর সাথে নতুন করে অ্যাটাচমেন্ট হওয়া, কারোর মানে বন্ধুত্ব তৈরি হওয়া, এটাও হওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে। সন্তানের দিক দিয়ে বা সন্তান প্রাপ্তির মতো সুখবরও কিন্তু আপনাদেরকে দিতে পারে স্বয়ং শুক্রদেব। শুক্রদেব আপনার রাশি অধিপতি। তো স্বাস্থ্য সম্পর্কে যদি বলি, তেমন কিছু লক্ষ্য করছি না, তবে এই জুলাই মাসটা একটু ধ্যান রাখবেন। সামান্য জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা হতে পারে, কিংবা আপনার মায়ের হেলথ আপনাকে চিন্তা দিতে পারে, এইগুলো। আদারওয়াইজ শুক্র তেমন আপনাকে এমন নেগেটিভ কিছু করছে না। ওভারঅল পরিস্থিতি শুক্রদেব আপনাকে পজিটিভ ফলই প্রদান করছে কিংবা করবে। সব থেকে ভালো ঋণ, কোনো শত্রুর ঝামেলা, কোনো ধারবাকির ঝামেলায় যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো সময়কালে পরিবর্তন আসবে। আগামী 6 মাসের মধ্যে আপনার কোনো বড় ঋণ পরিশোধ হবে, আপনি অনেকটা চাপমুক্ত হতে পারবেন। কারণ শুক্রদেব তার নিজের রাশিতে ষষ্ঠ ঘরে প্রবেশ করে যাবে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসটা আপনার জন্য অনেকটা বেটার এবং ভালো ফলদায়ী প্রমাণিত হবে বৃষ রাশির সাপেক্ষে। এরপরে আসছি যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট, যে কি মঙ্গলদেব। মঙ্গলদেব আপনার সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত তৃতীয় ঘরে থাকবে। দ্বিতীয় ঘরে মানে আপনার রাশিতে প্রথমে ট্রানজিট করে নিয়েছে অলরেডি। আজকে 22 তারিখ, যদি 22 তারিখ থেকে দেখেন, 21 তারিখ ট্রানজিট করে আপনার রাশিতে প্রবেশ করে গেছে। আপনার ভিতরে অ্যাগ্রেশন ভাব কাজ করবে, আপনি একটু অ্যাক্টিভ বেশি থাকবেন, আর আপনার ভিতরে এনার্জি বেশি থাকবে। যে কোনো কাজকে চটজলদি করার ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে খুব ভালোভাবে রয়েছে। কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো কাজেও মঙ্গল এখানে খুব সাপোর্টিভ রয়েছে, তাই জমি জায়গা সংক্রান্ত কাজে এগোতে পারেন। অনলাইন কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখানেও কিন্তু সাপোর্টটা আপনি খুব ভালো পাচ্ছেন, নিশ্চিতভাবে বলা যায়। তবে অভিনয় জগৎ আপনাকে অবশ্যই বড় সাফল্য দিতে পারে, তেমন কিন্তু বিষয়টা একটা খেয়াল রাখার বিষয় রয়েছে কি, আপনাকে ধ্যান রাখতে হবে আপনার নিজের রাগের উপরে। হঠাৎ করে সিদ্ধান্তের পরিবর্তন, হঠকারিতা, এগুলো আপনাকে চিন্তা মাঝে মধ্যে দিতে পারে, তাই খেয়াল রাখবেন। আর
প্রপার্টি রিলেটেড কোনো কাজ তো হবেই, বাড়ি নির্মাণের মতো কোনো কাজ শুরু করতে পারেন, কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিতে পারেন। এগুলো কিন্তু আগামী 6 মাসের মধ্যে সম্ভাবনা রয়েছে বৃষ রাশির সাপেক্ষে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অলরেডি কোনো প্ল্যান রয়েছে কিনা। যদি প্ল্যান রয়েছে সেটা নিশ্চিতভাবে সফলও হবে। মঙ্গল তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ঘর পর্যন্ত কিন্তু আগামী 6 মাসের মধ্যে পরিবর্তন করতে চলেছে। মঙ্গল এখানে কোনোভাবে বক্রি হওয়ার কিছু নেই, মঙ্গল পরপর তার টাইমে পরিবর্তন করছে। তো যেটা পরপর ঘটে যাবে, আপনার বিবাহের দিক দিয়েও কোনো সুখবর পাবেন, রিলেশনে ইমপ্রুভমেন্ট আসবে, কোনো কোর্ট কাছারি মামলা মোকদ্দমা যদি চলছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার ক্ষেত্রে মঙ্গলের সাপোর্ট খুব ভালো থাকবে। তাই বৃষ রাশির সাপেক্ষে মঙ্গলের যে পরপর ট্রানজিট খুবই ভালো রয়েছে। তবে একটাই বিষয় বলবো, মঙ্গল যখন অষ্টমে চলে যাবে তখন একটু খেয়াল রাখবেন, আপনাকে একটু দেখে শুনে গাড়ি চালানোর প্রয়োজন থাকবে। অর্থাৎ সেটা ডিসেম্বরের পরে, মানে 16 ডিসেম্বরের পরে একটু আপনাকে আপনার এই সমস্ত ব্যাপারগুলো ধ্যান রাখতে হবে। স্বাস্থ্য দিকটা তখন একটু ধ্যান রাখতে হবে। তার আগে পর্যন্ত বৃহস্পতি মঙ্গল ঠিকঠাক থাকবে। 16 নভেম্বর থেকে 15 ডিসেম্বর মঙ্গল আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। এই জায়গাটায় কিন্তু আপনার কোনো ব্যবসায়িক কাজ হতে পারে, মাঙ্গলিক কাজ হতে পারে, বিবাহের কথাবার্তা চলতে পারে, এটার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। এরপরে আসছে গুরুত্বপূর্ণ প্ল্যানেট বৃহস্পতিদেব। বৃহস্পতিদেবের যে পরপর ট্রানজিট, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি তেমন বড় কিছু পরিবর্তন যদিও বা নেই, তবুও বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে এসছে। অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার কর্কট রাশি, অর্থাৎ আপনার থেকে ঠিক তৃতীয় ঘরে থাকবে নিশ্চিতভাবে। তারপর সিংহ রাশিতে যাবে, সিংহ রাশি থেকে আবার 13 ডিসেম্বর আবার বকরি হয়ে চলে আসবে। তো বৃহস্পতি এইখানে ট্রানজিটটা করছে, তাই কোনো বড় ডিল সেই সময় ফাইনাল হতে পারে। ভাগ্যের জায়গাটা সাফল্য থাকবে, বড় উন্নতি থাকবে, কারণ বৃহস্পতির 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টির মধ্যে একটা দৃষ্টি আপনার একাদশ ঘরে থাকবে, যেখানে অলরেডি শনিদেবের মতো গ্রহের উপস্থিতি রয়েছে। নিশ্চিতভাবে সেখানে আপনি ভালো ফল পাবেন। এর পরবর্তী যেটা হচ্ছে কি, আপনাদের ব্যবসায় ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অনেকে লক্ষ্য করা যাবে বৃষ রাশির জাতজাতিকারা চাকরি ছেড়ে ব্যবসায় আসতে চলেছেন। কেউ ব্যবসা থেকে চাকরির দিকেও যাবেন। কারো চাকরিতে পরিবর্তন, চাকরির জায়গা পরিবর্তন, পদ পরিবর্তন আগামী 6 মাসের মধ্যে নিশ্চিতভাবে সম্ভাবনা রয়েছে, কারণ রাহু আপনার ঠিক কর্মস্থানে রয়েছে। আর রাহু রয়েছে মানে পরিবর্তন দেবে। তবে কেতু কিন্তু চতুর্থ ঘরে থাকছে, তাই মাঝে মধ্যে আপনার মায়ের সাথে মতবিরোধও থাকছে কেতুর কারণে। ডিসেম্বরের পরে রাহু কেতুর পরিবর্তন হয়ে যাবে, তখন অবশ্যই বেটার ফল থাকবে। এরই মধ্যে আপনার কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা দিয়ে যাচ্ছে। আর ভাগ্যে বড় লাভের সুযোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানে ট্রানজিট অনুপাতে আপনার শনিদেব একাদশ ঘরে রয়েছে, কর্মফলদাতা যখন লাভের স্থানে থাকে নিশ্চিতভাবে বলা যায় সেখানে আপনাকে ভালো ফল প্রদান করে এবং করবেই। আর পড়াশোনাতে ইমপ্রুভমেন্ট আনবে, কোনো ভালো কলেজ অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা থাকবে। যদি কোনো বিষয় নতুন করে স্কিল ডেভেলপ করতে হয় তাহলেও সেটার সুযোগ থাকছে। বিশেষ করে এটা আগস্ট মাসের পরে কিন্তু সময়কালটা আপনাদের জন্য ভালো থাকবে, আপনারা সেখানে ভালো ফল লক্ষ্য করতে পারবেন বা পারেন, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। আর অবশ্যই আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে একটুখানি খেয়াল রাখবেন। আর ওভারঅল আপনাদের তেমন বেশি কিছু চিন্তার কারণ নেই, ওভারঅল পরিস্থিতি ভালো রয়েছে। আর অবশ্যই আপনাদের কিছু উপাচার কথা মেনে চলার কথাই বলবো। পরিস্থিতি যতই যাই হোক না কেন, সেটা খারাপ হোক ভালো হোক, আপনারা ইন জেনারেলি কিছু উপচার ফলো করুন, যেটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। প্রথমত বলবো, অবশ্যই আপনি মহাদেবের নাম জপ করবেন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, এতে আপনার মঙ্গল অনেকটা কন্ট্রোলে থাকবে। দেখুন, আপনার জন্মছক কেমন সেটা কিন্তু জানা নেই, সেখানে যদি গ্রহের অবস্থান আপনাকে সাপোর্টিভ না থাকে তাহলে কিন্তু কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জন্য বেশি হতে পারে, বা কোনো ফল প্রাপ্তির ক্ষেত্রে দেরি হতে পারে। আদারওয়াইজ ওভারঅল পরিস্থিতি ঠিকঠাকই থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন।
হর হর মহাদেব। আর দান ধ্যানে কিছুটা গুরুত্ব রাখতে পারেন।